আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, 25শে ডিসেম্বর নিয়ে অনেক নিউজ হয়েছে। ঠিক আছে, অনেক নিউজ আমরা দেখেছি। তো বিশেষ করে বাংলাদেশের দুইজন ইউটিউবার, একজন আগে রাজনীতি করতেন, আরেকজন আগে সাংবাদিকতা করতেন। বর্তমানে তারা দুজনই নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড দেন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই দুইজন ইউটিউবারের প্রতিটা ভিডিওর টাইটেল হচ্ছে ভুয়া। ভুয়া বলতে কীরকম, তারা টাইটেল দেয় একরকম, ভিতরের নিউজ হচ্ছে অন্যরকম, অর্থাৎ ভিতরের আলোচনা অন্যরকম। যেরকম মনে করেন এই তারেক জিয়াকে কেন্দ্র করে এই দুজন ইউটিউবার যে কয়টা ভিডিও দিয়েছে, প্রত্যেকটা ভিডিওর টাইটেল ভুয়া। যেরকম তারেক জিয়া দেশে আসছেন না, টাইটেল। ঠিক আছে, তারপর আছে তারেক জিয়ার টিকিট লেট, অর্থাৎ টিকিট ক্যান্সেল, টাইটেল ভুয়া। এই ধরনের ভুয়া টাইটেল দিয়ে তারা অনেকগুলি ভিডিও কিন্তু দিয়েছেন। আমার কথা হচ্ছে, কিছু ভিউর আশায়, কিছু ভিউ পাওয়ার আশায় কেন মানুষকে এরকম বিভ্রান্তি তারা করছেন? এটা কি দেখার মতো কেউ নাই? কেউ নাই? ইউটিউবের কি কোনো অফিস বাংলাদেশে নাই? তাদের এই সমস্ত ভুয়া টাইটেলের কারণে তাদের ভিডিওগুলি কিন্তু ইউটিউব ইচ্ছা করলে ব্যান করে দিতে পারে। তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে। কেন? এটার কি কোনো প্রতিবাদ করে না কেউ? আমি তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা ইউটিউব করেন, নিউজ দেন, ঠিক আছে, নিউজের সাথে আপনাদের টাইটেলটাও সঠিক থাকতে হবে। ঠিক আছে, ইউটিউবের কি কোনো নিয়মকানুন নাই? আমি ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করব, শুধু তারা না, যারাই এই ধরনের ভুয়া টাইটেল দেবে তাদের ভিডিওগুলো যেন ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। এটা হচ্ছে আমার প্রথম কথা। ঠিক আছে, আর দ্বিতীয় হচ্ছে, যারা এই ধরনের ভুয়া টাইটেল দিবে তাদের চ্যানেলগুলি যেন ব্যান করে দেওয়া হয়। খোদা হাফেজ।